একের পর এক ইসরায়েলি হামলায় যখন গাজা পরিণত হয়েছে এক মৃতপ্রায় শহরে, তখন বিশ্বের চোখ ছিল আরব নেতাদের দিকে। ফিলিস্তিনের শিশুদের কান্না, বিধ্বস্ত ভবন এবং অনাহারে দিন কাটানো লক্ষ মানুষের বাস্তবতা আরব শাসকদের কতটা নাড়া দিয়েছে সেই প্রশ্ন তোলার সুযোগই দিলেন না তারা। কারণ একদিকে তারা মুখে যুদ্ধবিরতির দাবি জানালেও অন্যদিকে ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে একের পর এক মাল্টি-বিলিয়ন ডলার ব্যবসায়িক ও সামরিক চুক্তি করে দেখিয়েছেন তাদের কাছে মানবিকতা নয়, প্রাধান্য পাচ্ছে ক্ষমতা, অর্থ আর বিলাসিতার রাজনীতি। 2025 সালের মে মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য সফরে আসেন। এই সফরে তিনি সংযুক্ত আরব আমিরাতের নেতাদের সঙ্গে বসেন এক উচ্চ পর্যায়ের বৈঠকে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সফরের মূল উদ্দেশ্য ছিল আমিরাতের কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তি খাতে অগ্রগতি সাধনে যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলা। 15 মে আল জাজিরা জানায়, ডোনাল্ড ট্রাম্প আবুধাবিতে সই করেছেন $1.4 ট্রিলিয়ন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক বিনিয়োগ চুক্তি। এই চুক্তির আওতায় মার্কিন প্রযুক্তি জায়ান্ট যেমন এনভিডিয়া, মাইক্রোসফট এবং অ্যামাজনের সহায়তায় গড়ে উঠবে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় এআই ডেটা সেন্টার, যার অবস্থান হবে আবুধাবিতে। ফোর্বস ম্যাগাজিনে 15 মেতে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্প এই সফরে অন্তত 7টি প্রধান প্রকল্পের চুক্তিতে সই করেছেন, যার মধ্যে রয়েছে ডেটা সেন্টার, প্রযুক্তিগত অবকাঠামো, সাইবার নিরাপত্তা ও ক্লাউড কম্পিউটিং খাতে পার্টনারশিপ। শুধু প্রযুক্তি নয়, সামরিক শিল্পের ক্ষেত্রেও ট্রাম্পের এই সফরে ছিল চমক। 13 মে দ্য গার্ডিয়ান জানায়, সৌদি আরবের সঙ্গে ট্রাম্প সই করেছেন এক বিশাল অস্ত্র চুক্তি, যার পরিমাণ $142 বিলিয়ন। এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র সৌদি আরবকে সরবরাহ করবে যুদ্ধ বিমান, ড্রোন, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও অন্যান্য আধুনিক সামরিক সরঞ্জাম। একই প্রতিবেদনে উল্লেখ করা হয় যে এই চুক্তি ভবিষ্যতের মধ্যপ্রাচ্য রাজনীতিতে যুক্তরাষ্ট্র সৌদি সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করবে এবং একই সঙ্গে ইসরায়েলের সামরিক প্রাধান্যের স্বার্থকেই পরোক্ষভাবে রক্ষা করবে। এদিকে 17 মে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, বাগদাদে অনুষ্ঠিত আরব লীগের সম্মেলনে বিভিন্ন আরব নেতা গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানান এবং গাজা পুনর্গঠনের জন্য অর্থ সহায়তার প্রতিশ্রুতি দেন। টাইমস অফ ইসরায়েলে প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায়, সম্মেলনে যোগ দেওয়ার নেতারা একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত ছিলেন কে কতটা আবেগপূর্ণ ভাষায় ফিলিস্তিনিদের পাশে থাকার বার্তা দিতে পারেন। কিন্তু এই আবেগের সঙ্গে মিলছে না বাস্তবতা। আরব দেশগুলোর মধ্যে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সবচেয়ে ধনী, অথচ তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত গাজায় যুদ্ধ থামাতে দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ বা সামরিক চাপের চেষ্টাই লক্ষ্য করা যায়নি। বিজনেস ইনসাইডার 17 মে জানিয়েছে, ট্রাম্পের সৌদি সফরের সময় এনভিডিয়া এবং অ্যামাজনের সঙ্গে বৃহৎ প্রযুক্তি চুক্তির প্রস্তুতি নেওয়া হয়েছে, যেখানে বলা হয় এই চুক্তিগুলোর মাধ্যমে সৌদি আরব চায় মধ্যপ্রাচ্যে সিলিকন ভ্যালি হয়ে উঠতে। কিন্তু গাজায় হাজার হাজার হতাহত নারী, শিশু বা ধ্বংসস্তূপে পরিণত হাসপাতালগুলোর জন্য সৌদি আরবের তরফ থেকে কোনো জরুরি সহায়তা বা জোরালো প্রতিবাদ শোনা যায়নি। এই প্রেক্ষাপটে আরব নেতাদের যুদ্ধবিরতির আহ্বানকে নিছক এক রাজনৈতিক প্রহসন বলেই মনে করছেন বিশ্লেষকরা। মুখে ফিলিস্তিনের পক্ষে কথা বলা আর কাজে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করার মধ্যে যে তীব্র দ্বিচারিতা, তা এখন আর ঢাকা যাচ্ছে না। অনেকেই বলছেন, আরব বিশ্ব যে আর ফিলিস্তিনিদের ভাই নয়, বরং এক স্বার্থান্ধ গোষ্ঠীতে পরিণত হয়েছে, তা স্পষ্ট হয়ে উঠছে প্রতিটি পদক্ষেপে। এই পরিস্থিতিতে ফিলিস্তিনিরা আরব বিশ্ব থেকে কোনো আশার আলো দেখতে পাচ্ছে না, বরং পাচ্ছে বিশ্বাসঘাতকতার গভীর ছায়া। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।